শোনো আমার কথা। পাগলামি করছো কেন? কি করছো কি তুমি? থামো, আমি তোমাকে দাঁড়াতে বলছি। কি হচ্ছে নাকি? প্লিজ ডোন্ট বি স্টুপিড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি যা করেছি আমাদের ভালোর জন্য করেছি, দুজনের ভালোর জন্য। সোনালিতে কি রিপোর্ট? বেশ, না প্লিজ প্লিজ ওইটা দেখ যাতে ফট করে ম্যাটারনিটা সরিয়ে না দেয়। আরে না না বলছি তো, মাল্টিপ্লেক্সগুলো রিপোর্ট বল। ওকে, তা তোর কি মনে হচ্ছে প্রফিট হবে? ওকে, লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রস। হ্যাঁ, তুই বল। পরশু করিস না, তারপরের দিন কর। হুম হুম হুম, একটু লেট ইভিনিং কর। ওকে, তুই ডেকে নে না তোর যেটা। এটা আমাকে জিজ্ঞেস করে কি আছে? নিচে মাথা খাটা না একটু। হ্যাঁ, অফকোর্স। और कुछ चाहिए? ওকে ওকে, সেটাই কর, ঠিক আছে? ওকে, রাখছি। ইশু, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং স্যার। না, আজ থাক, অন্য কোনো দিন। ওকে, স্যার। স্যার, বলছিলাম যে এবারে আপনি আমাকে আপনার পরের ছবিতে চান্সটা দেবেন তো স্যার? ও ইয়েস, শিওর। থ্যাংক ইউ স্যার। ফোন নাম্বারটা? স্যার, কাল রাত্রেই ওটা আমি আপনার ফোনে সেভ করে দিয়েছি, দীপশিখা অ্যাক্ট্রেস নামে। স্মার্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভেরি স্মার্ট। থ্যাংক ইউ। ভেরি স্মার্ট। এগিয়ে পড়ো, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে কল করে নেবে, ডোন্ট ওয়ারি। ও ওকে স্যার, থ্যাংকস এ লট স্যার। স্যার, আসছি। এসো। বাই স্যার। বাই। রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা, বন্ধু কই গেলা রে, আমারে সাড়িয়া বন্ধু কই গেলা রে। হ্যাঁ, রঙ্গিলা 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 রে রঙ্গিলা। एग बिरयानी मूड आ गया बिरयानी। হ্যাঁ, করছি করছি, আধ ঘন্টা বাকি করছি। রঞ্জন দা,
গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এখন গুড মর্নিং? প্রডিউসারের সঙ্গে কথা হলো? আমি রিকি চ্যাটার্জি। আজ প্রায় বছর 5 হলো আমি রঞ্জনদাকে অ্যাসিস্ট করছি। আমি জানি দ্য ম্যান হ্যাজ সিরিয়াস ফল্টস, কিন্তু স্টিল আই অ্যাডোর হিম। কারণ রঞ্জনদা না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না। মানুষটির সমস্ত সিনেমা হিট আর তার সঙ্গে ঝুলিতে প্রচুর অ্যাওয়ার্ডস। কোথাও হয়তো আমি মানুষটিকে ভালোবাসি। বাজেট ব্রেকডাউন চাইছে। গুড, দিয়ে দিয়ে তোর কাছে তো আছে। আমাকে একবার দেখে নিস, ঠিক আছে? তারপর স্ক্রিপ্ট পড়া হয়েছে? আমি স্বর্ণালী ওরফে স্যান্ডি সাহা, রঞ্জন মিত্রের সেকেন্ড এডি। আমি রিকির থেকেও কাজে সিনিয়র। রঞ্জনদা যখন চিফ এডি ছিল তখন থেকেই আমি ওকে অ্যাসিস্ট করি। কিন্তু নিজে ডিরেক্টর হওয়ার পরে রঞ্জনদা কোনোদিনও আমাকে চিফ করলেন না। পড়েছি তো কিরকম? তার রুন, বহুদিন এরকম স্ক্রিপ্ট পড়িনি। গুড। কিরে, তুই তো বলি না তোর কিরকম লেগেছে? বেশ ভালো। তবে তুমি এর থেকেও ভালো স্ক্রিপ্ট লিখেছ। এর মার্ডার মিস্ট্রি বাংলা ভাষায় বহুদিন লেখা হয়নি। একটাতে ফোন করেছিস? আমি শ্রাবণী লাহিড়ী, পিআর এজেন্সি থেকে পাশ করার পর চাকরি না পেয়ে রঞ্জনদার সেক্রেটারির কাজ করছি। মাইনে খারাপ দেন না, কিন্তু কাজের নানান আনঅফিসিয়াল শর্ত রয়েছে যেগুলো মানতে মন চায় না। কিন্তু কিছু করার নেই, যে পুজোর যে মন্ত্র। করেছি তো। কিছু অ্যাক্টার্সদের ডেট নিয়ে সমস্যা হচ্ছে, বুঝতেই তো পারছো। এতদিন এই মেঘালয়তে। মেঘালয় মানেটা কি? এটা তো কলকাতায় হওয়ার কথা। সো হোয়াট? স্ক্রিপ্টে কলকাতাকে মেঘালয় করতে কদিন লাগে? 2 দিন? 4 দিন চিস কেন? বাজেটটা বাড়বে। সো হোয়াট? ভেবে দেখ, ক্রিসমাস রিলিজ, মার্ডার মিস্ট্রি, থ্রিলার, সেন্সুয়ালিটি, মেঘালয় জমে যাবে। রঞ্জন ভাই, আমি অন্তু বসা, রঞ্জনের ফিল্মে প্রোডাকশন ম্যানেজারের কাজ করি। এমনিতে সব একই আছে, কিন্তু রঞ্জনের মাঝে মাঝে এই বাড়াবাড়িটা আমি ঠিক সহ্য করতে পারি না। পাক্কা আছে, ফিল্ম বানাবে আর খরচা করবে না। তাছাড়া রিমোর কথাটা ভাবো, ওর হাতেই তো রিয়েল হয়ে উঠবে। আমি রিমো, রঞ্জনের সিনেমাটোগ্রাফার। অশিক্ষিতরা যাকে ক্যামেরাম্যান বলে। সারা বছর মেগা সিরিয়ালের ক্যামেরা করি আর প্রচুর মদ খাই। রঞ্জনের সিনেমা আমার প্রতিষ্ঠা দিয়েছে, কিন্তু তবুও ওকে সহ্য করতে পারি না। বড্ড দেমাক, সব মেয়েকে একাই। এককালে স্বপ্ন দেখতাম সিনেমাটোগ্রাফির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো, এখন আর দেখি না। সাদিকে আর শর্ট ফিল্মের রিমোকে নিয়ে বল, হি ইজ অ্যান অ্যাসেট। একদম। এক্সকিউজ মি, একটু ডিস্টার্ব করছি। আর ইউ দ্য ফেমাস ফিল্ম ডিরেক্টর রঞ্জন মিত্র? আই ডোন্ট নো ওয়েদার আই এম ফেমাস অর নট, কিন্তু আমি সেই। ক্যান আই হ্যাভ আ সেলফি উইথ ইউ? ওয়াই নট? প্লিজ। আসছি দাঁড়া। কাম। নতুন কেস খাবে? আর কতদিন লয়্যালটি দেখাবি? দিনের পর দিন তো তোকে এক্সপ্লয়েট করেই চলেছে। এবার অন্তত মুখটা খোল। দেখো, লয়্যালটি শব্দটা তো অনেকটা ওয়ান ওয়ে ট্রাফিকের মতন না। আমি তো রিটার্নে কিছুই চাইনি রঞ্জনদার থেকে। আই অ্যাকসেপ্ট হিম অ্যাজ হি ইজ। তাছাড়া আমরা সবাই জানি যে হি ইজ নট পারফেক্ট, বাট আমাদের সংসার চলছে ওনার জন্য। সো সবসময় পিএনপিসি না করে মাঝে মাঝে তো ওকে বেনিফিট অফ ডাউট দেওয়া যেতেই পারে না? সন্তু,
সব ব্যবস্থা করে ফেলো, পশু রওনা। এত তাড়াতাড়ি এনে কি করে? কে বলে ট্রেনে যাচ্ছি? গাড়িতে যাব। ওয়াও, নাও দ্যাটস আ গুড নিউজ। মেঘালয় গাড়িতে? আর ইউ ম্যাড? ম্যাট তো বটেই, না সব ছেড়ে ছেড়ে সিনেমা মানতে চলে আসি। শোন না, দেখে নি দিকটা। আর উপেনকে বলবি ও যেন রিসিভ করে আমাদের। উপেনটা কে? উপেন হচ্ছে মেঘালয়ের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর। বেড়াতে যাচ্ছি না ইন্টু, কাজ আছে, বি সিরিয়াস। আমি কাটলাম। খেলে না তো কিছু? এনাফ, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। নিশ্চয়ই মেয়েদের সঙ্গে। আপনার স্বপ্নের গল্পটা শুনলাম, বেশ ভালো। আচ্ছা, ওই স্বপ্নটা কি প্রায়ই আসে? এই স্বপ্নের সঙ্গে আপনার জীবনের বা আপনার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কোনো ট্রমা, এর কি স্বপ্নের সঙ্গে কোনো মিল আছে? না, আমার ঠিক মনে পড়ছে না। দেখুন, যদি কোনো পেশেন্ট তার অতীত আমাদের কাছ থেকে লুকায় তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি কিচ্ছু লুকোচ্ছি না ম্যাডাম, আমি তো আপনাকে সবটা বলেছি খুলে। আপনি বরং আমাকে একটা কড়া ঘুমের ওষুধ দিন কিছু। না, আমি আপনাকে কিছু মাইল্ড ডোজ দিতে পারি। মাইল্ড ডোজ আমার কি হবে? তাহলে আমি বুঝতে পারছি না আমি আপনাকে কি করে হেল্প করব। হেল্প করবেন? অফকোর্স। রিয়েলি? হ্যাঁ, নিশ্চয়ই। সত্যি হেল্প করবেন? লেট মি গিভ ইউ আ পিস অফ অ্যাডভাইস। যদি পারেন একটু সংযমী জীবনযাপন করুন। অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর নিউ ফিল্ম। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, নেক্সট ফিল্মের সাবজেক্টটা কি? নেক্সট। মার্ডার মিস্ট্রি। রঞ্জনবাবু, শুটিংটা কলকাতায় করলে বেটার হতো না? ওর আপনার সঙ্গে তো আমার এই কথাই হয়েছিল। হঠাৎ করে কথার খিলাফ যাচ্ছেন আপনি। আপনি জানেন আউটডোর করার জন্য শুটিংয়ের বাজেটটা প্রায় ডবল হয়ে যাচ্ছে। আর এটা আমি বুঝতে পারছি না, শ্যুট করার জন্য হঠাৎ মেঘালয় যাওয়ার দরকারটা কি? শুনছেন আপনি? বিলি ওয়াইল্ডারের নাম শুনেছেন? না, শুনিনি। প্রবলেম, সিনেমা বানাতে এসছেন অথচ সিনেমার ঈশ্বরদের নাম শোনেননি। ওসব ছাড়ুন তো, আপনি কলকাতায় শ্যুট করুন। ওকে, বিলি ওয়াইল্ডারের নাম শোনেননি, সত্যজিতের নাম শুনেছেন তো? হ্যাঁ, শুনেছি তো। আপনি জানেন উনি যখন পথের পাঁচিল বানাচ্ছিলেন সেই সময় একজন প্রডিউসারকে বলেছিলেন দুর্গার মুখে একটা গান বসিয়ে দিন। উনি রাজি হননি। রেজাল্টও তো আপনি জানেন। মিস্টার লালবানি, মুশকিলটা হচ্ছে আমি লারেলাপ্পা ছবি বানাই না। আমার ছবি ফেস্টিভ্যালেও যায়, আবার টাকাও কামায়। আপনি আমাকে বহুদিন ধরে রিকোয়েস্ট করেছিলেন একটা অন্যরকম ছবি তৈরি করতে, আমি সেরকম একটা থ্রিলার টিলার তৈরি করে দিয়েছি। এখন আপনার কাছে যদি আমাকে লোকেশন স্কাউটিং শিখতে হয় তাহলে তো মুশকিল। আরে আপনি দেখতে পাচ্ছেন না বাজেটটা ডবল হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে, কিন্তু আচ্ছা এই জায়গাটা খালি কেন? ট্রফি রাখার জন্য তো জায়গাটা? হ্যাঁ, খালি তো জায়গাটা, ভরতে চান না? আরে নিশ্চয়ই চাই না কেন? চান তো? হ্যাঁ। তো লিসেন টু মি। অভাব হবে না, আপনার ওটা কিন্তু খালি থেকে যাবে। সো হোয়াট ডু ইউ সে? ঠিক আছে, করুন। ডান ডান। ডান। বিলি ওয়াইল্ডারের সানসেট বুলেভার্ডটা দেখে নেবেন।
ভালো লাগবে। ঠিক আছো? কিরে, আবার স্বপ্ন দেখলি নাকি? হ্যাঁ ঠিক আছে, কিছু হয়নি। বলো কি ভাই, এমন চিৎকার করলে আমরা তো ভয় পেয়ে গেলাম। ঠিক আছে তো? বললাম তো ঠিক আছে, কিছু হয়নি। কিরে গাড়িটা থামালি কেন? কি এখন দেরি হচ্ছে না? ওই দেখো, শিলং আর 2-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। চলো তুমি গাড়ি। কিরে তোর কি গাড়ি কি যাবে? আরে দেখছেন তো গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আমি কি করব? চল নেমে দেখবে একবার। হ্যাঁ দেখি। গাড়িটা কালকেই সার্ভিসিংয়ে দিলাম, আবার যে কি হলো। দেখো কি হলো। খুব কষ্ট হচ্ছে না? এইভাবে গাড়িটা খারাপ হয়ে গেল, আর কত এখন পৌঁছাতেও অনেক লেট হয়ে যাবে। আরে জানি ওঠার না আগে একবারও কেউ চেক কেন করেনি গাড়িটা? আচ্ছা গাড়িটার ব্যবস্থায় কে ছিল? রিকিদি তুমি না? বুকিং সন্ধ্যতা করেছিল। মানে কি আমি কি ও কি আর গাড়িটা চালিয়ে দেখেছে নাকি? ও কি করবে? রিকি, কত দেরি হয়ে গেল। উপেনকে একটা ফোন কর, বল এখানে গাড়ি নিয়ে আসতে। হ্যালো উপেন, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, তুমি আর একটা গাড়ি অ্যারেঞ্জ করে তাড়াতাড়ি এসো। হ্যাঁ 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 ঠিক আছে। খাবে? সবাইকে জিজ্ঞেস করতে করতে যাবে।
রিকিদি বল, স্যান্ডি অতক্ষণ ধরে কার সাথে কথা বলছে গো? আনাচু খাবে? ওর ইয়ের সাথে হবে। আচ্ছা ঠিক আছে ইয়েটা কি? পরে বলবো সব। শুধু এটুকু বলতে পারি যে আমাদের সিনেমা বানানোর সাথে ওর এই ফোনে কথা বলার কোনো সম্পর্ক নেই। নমস্কার দাদা। নমস্কার, ঠিক আছে। তাহলে মাল্টারগুলো লোড করার ব্যবস্থা করো। হ্যাঁ, আর এই লাশটা কি হবে? আমি তো মেকানিক নিয়ে এসেছি, আপনাদের লাগেজগুলো শিফট করে চল। রাম, তুই এই গাড়িটা সারিয়ে কলকাতা পাঠিয়ে দে। তুই এই নাও তোমার ব্যাগ, চলো ভেতরে চলো। শোন, কি সুন্দর গান গাইছে বলতো, শুনতে পেলি? কি গান? কি বলছো? শুনতে পাসনি তুই? না গো, আমি সত্যি কোনো গান শুনতে পাইনি। তবে তুমি যদি গান শুনতে চাও তুমি স্যান্ডিকে বলে দেখতে পারো, তোমায় একান্তে নানান সুরে নানান মুদ্রায় গান শুনিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হিংসে হচ্ছে? চলো ভেতরে চলো। শোন, এটা তুই সত্যি কোনো গান শুনতে পেলি না? যা, আমি আসছি। উপেন, হ্যাঁ ঘরগুলো দেখিয়ে দাও। হ্যাঁ, সব দিয়ে দিচ্ছি। রিকি, তোর বয়সটা ভালো না, না? কি করে বুঝলে তুমি? আমি এই পারফিউমটা লন্ডন থেকে তোর জন্য আমি এনে দিয়েছিলাম, বলে যাবো? বলো। কি রে মোদা, নিউ লোকেশনে এসে একেবারে নিউ লোক। হ্যাঁ, রঞ্জনদাকে দেখতে পাচ্ছি না। রঞ্জনদাকে এখন এখানে পাবে না, তাকে পাবে তার ঘরে তার প্রিয় কনকিউবাইনের সঙ্গে। কনকিউবাইনটা আবার কি? চীনে রাজারা একটা সময় 7 দিনের জন্য 7 জন মহিলা কিনে রাখতো। কি করতো? কে রে এটা? লুডো খেলতো আর সহজ পাঠ করে শোনাতো। তুই এত ন্যাকামি করিস না তো। না ডিসকাস্টিং। বেটা হলিউডের অলি তো। হ্যাঁ, একটা সময় আমরা একসঙ্গে বসে সস্তার মাল খেতাম, আর এখনো আমরা সস্তার মালই খাই, কিন্তু বাবুর আবার ইম্পোর্টেড স্কচ ছাড়া চলে না। রিকিটা কেমন জানি একটা। আমি রিকিকে কতবার বোঝানোর চেষ্টা করেছি রঞ্জনদাকে এত বিশ্বাস না করতে। আমি তো রঞ্জনদাকে আজকে থেকে চিনি না। হি ইজ আ ব্রুট। আচ্ছা, তুই রঞ্জনদার আসল কিস্সা তো কিছুই জানিস না। এক্সকিউজ মি গাইজ। হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে? কার ফোন বুঝলি? আরে এখানে না। খুব খারাপ অবস্থা। কার ফোন বুঝলি না? না, আমার ফিরতে দেরি আছে। বলে দে। হ্যাঁ বলুন, কি? ব্রো। আরে আমি তো বলতে ব্রা ব্রা। ব্রা ও শালা,
আরে বল না তালা। হালাল। হ্যাঁ, স্যান্ডি তো ভালোই রোজগার করে, ওর আবার তাতে কি হয়েছে? এক্সট্রা কার না লাগে? আমি ওই তোর অ্যাড কর্পোরেট এগুলো করি না। যাকে যাকে আমি আসছি। স্যান্ডি ওয়েট। ওই কটা বাজে খেয়াল আছে? আচ্ছা, সুন্দরী মেয়েরা ট্যাটু কেন করে বলতো? যাতে তোমরা তাদের আরেকটু বেশি দেখো। ওকে, বাট আর স্ট্যান্ডস ফর হোয়াট? বলবো না। মেয়েদের বিছানা থেকে ওঠার সময় বুকে চাদর জড়িয়ে যাওয়াটা না সিনেমা আমার অসহ্য লাগে। কি করবো বলো, আটকায় যে। আচ্ছা, তাহলে কি জানাচ্ছে জিনিসটা? মহিলার সঙ্গে রাহুলের কুয়াশার মধ্যে একটা লুকোচুরি খেলা চলছে, এবং এরপর যেটা মানে আমি যেটা লিখেছিলাম, ওর একটা রিমোট জায়গায় চলে আসে খুঁজে 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 খুঁজে, তারপরে রাহুল ব্যাক টু দ্য ক্যামেরা, হঠাৎ করে একটা হাত পড়ে। এটা তুই বারণ করেছিস, হাতটা অবভিয়াস লাগছে। একটা বেশ তখন তারা মনে একটা একটা অদ্ভুত একটা 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 আনকানি রকম হাওয়া আসে, বুঝতে পেরেছিস? মনে হয় যেন কানের পাশ দিয়ে কি বেরিয়ে গেল, তখন ফট করে টান এখান থেকে কেটে আমরা। এটা এটা ঠিক লাগছে? বেটার বেটার। তাহলে এটাই রাখ। রান্নাটা কিন্তু ছপ্পর হয়েছে। এখানে এত ভালো রান্না ভাবে বুঝতেই পারিনি। ওকে, এনজয় ইউর ফুড। কিন্তু আমরা কিন্তু খুব বেশি দিন নেই এখানে। কেন? হ্যাঁ, মানে এখানেই তো রেকি করতে আসা। ইয়েস, আশা, কিন্তু ওই জায়গাটা জমছে না। তোদেরকে কি করে বোঝাই? আর তোরা কেউ অটো লুডভিগ প্রেমিঙ্গারের 13th লেটার ছবিটা দেখেছিস? না। ওকে, ডিরেক্টরটা না মাথা আসছে না। একটা হরর ফিল্ম, চিলড্রেন অফ দ্য কর্ন দেখা? আচ্ছা, নিদেন পক্ষে মেমের মিত্র চুপি চুপি আসে। গুমনাম? আরে গুমনাম এখানে সবার দেখা। কি দেখা না? অ্যাবসলিউটলি। আসলে আমরা একটা মার্ডার মিস্ট্রি বানাচ্ছি, এটা তো বুঝতে হবে। এটা তো কলকাতায় বসে কোনো লাভ স্টোরি হচ্ছে না। দিস লোকেশন ইজ গুড, বাট আগাথা ক্রিস্টির কথা ভাব। জায়গাটা অদ্ভুত রিমোট একটা জায়গা, অন্তত 6টা ক্যারেক্টার একটা শেরি পাস্টের ভেতরে আটকে গেছে, এবং তারপরে তার একে একে মার্ডার হচ্ছে। কেউ বা কারা তাদের মার্ডার করছে। অ্যান্ড দেন দেওয়ার নান, তারপরে এই নাটকটা মাউস ট্র্যাপ, মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস। ছকটা কিন্তু একই, মানে তুমি একটা অন্যায় করেছো এবং সেটা থেকে পার পেয়ে গেছো, এইবার তুমি শাস্তি পাচ্ছ। কেউ বা কারা তো এসে বিচার করছে। তো এই ফিলিংটা না আনার জন্য একটা একটা এমন একটা লোকেশন লাগবে, রিমোট, একটা অদ্ভুত একটা, তাই না? সো সেই ফিলটা আমার এখানে একদম হচ্ছে না। কিন্তু এই লোকেশনটা তো শুটিং ফ্রেন্ডলি। মেবি, কিন্তু আমার পছন্দ হচ্ছে না। আমার একটা বাংলো লাগবে যেটা দেখলেই বেশ কাটা ছমছম করবে, একটা আনক্যানি ফিলিং হবে। সেটা এই জায়গাটার মতো নেই। হ্যাঁ, কিন্তু আমরা ওরকম বাংলো পাবো কোথায়? সেটা ব্যবস্থা করার জন্য এই যে রয়েছে। ও বাবা, এ তো যে অবস্থা দেখছি এখন, এ তো অন্য কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছে না এখন। আমি কিছু বললে দাদা? না, তোকে একটু চিকেন দেবো। হ্যাঁ, ঠিক মতো পৌঁছেছিস তো? অন্য লোকেশন পেতে প্রবলেম হ্যালো? হয় তাহলে সিন নাম্বার 2, হ্যালো হ্যালো 4, 6, 8, 11 ঠিক আছে এখানে। আর দেখ, এই যে গাছটা রয়েছে না, এখানে যদি ঝগড়া সিনটা করা যায়, ওই যে গাছগুলো এনসার্কেল করে রয়েছে, হ্যাঁ, নট ব্যাড। ঠিক আছে। রিমোদা, হ্যাঁ বল।
বলছি যে এখানে কয়েকটা ছবি নিয়ে রাখো না, এদিকটা যেখানে গাছগুলো এনসার্ট Okay. ছেঁড়া ছেঁড়া মেঘ, ছেঁড়া ছেঁড়া মন, আবার তোমায় খোঁজে ধোঁয়ায় ধোঁয়ায় ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। এই লোকেশনটা ভালো না? হ্যাঁ, ব্যাপক তো। ফালতু লোকেশন একটা। শোন, আমরা মার্ডার মিস্ট্রি বানাচ্ছি, কেন বুঝতে পারছিস না? এই জায়গাটা খুব সুন্দর, খুব রোমান্টিক। একটা সফিস্টিকেটেড প্রেমের ছবি হলে ওকে ফাইন। আরে ব্যাপারটা বোঝ, একটা গা ছমছমে ব্যাপার দরকার। এমন একটা লোকেশন যেটা দেখলে অডিয়েন্স একটা আনক্যানি ফিলিং হবে। আনক্যানি ফিলিং না হলে একটা থ্রিলার হয়। বুঝে গেছি দাদা, বুঝে গেছি। কাছে পিঠে এরকম একটা লোকেশন আছে, আমি দেখাচ্ছি। কোথায়? ওই ওপরে একটা রিসর্ট আছে, ওখানটা তুমি যেটা বলছো দাদা একদম ওরকম, কিন্তু আসলে প্রবলেমটা হলো ওখানে কেউ যায় না, জায়গাটা ভালো না। ভালো না মানেটা কি? রাস্তা রাস্তা মেনটেনেন্স নেই নাকি? তা না। বল বাবা, বল কি? না মানে আসলে হলো কি, মানে অন্যান্য হোটেল তুমি যে ফেসিলিটিটা পাবে ওখানে সেই ফেসিলিটিটা পাবে না। আর তাছাড়া আমার একটু চাপ আছে, প্রডিউসার আমাকে হেভি ছাড়বে। আসলে কি জানিস, তোর প্রডিউসার যে লোকেশনটার রিজেক্ট করবে আমি ওইখানে শ্যুট করবো। তুই আমার চিনিস, ফালতু ফালতু কথা বলিস না। বল, লজিস্টিক্সটা বোঝা। 3 দিন থাকবো, ব্যবস্থা কর। ঠিক আছে, হয়ে যাবে। ওখান থেকে ভিউটা কেমন রে? ও রিমোরা, তুমি যদি ওপর থেকে শট নাও না, পুরো ফরেন লাগবে। আর এই লোকেশনটা তুই একদিন আমাদের দেখাস নি শালা। আচ্ছা বদমাইশি করছে, দেখেছিস? কাল যাই ওখানে। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, নো প্রবলেম। চলো চলো। রঞ্জন, এই জায়গাটা নয় তো? না না, আমার সেটা মনে হয় না। টুপেনকে গাইড করিস, ও একা পারবে না। ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। উপেন, হ্যাঁ দাদা, সব বলা আছে তো? হ্যাঁ, ওখানে কি কোনো সমস্যা হবে না? কোনো প্রবলেম হবে না। চল বাবা, ওঠ। হ্যাঁ, তুমি ওঠো। তাড়াতাড়ি কর ভাই, কিসের আবার প্রবলেম? চলুন কখন থেকে গাড়িতে সিগারেট তো ঈশ্বরেদের মঙ্গল করুন।
ওয়াও এই কে আছো? এই কে আছো ভাই? কোথায়? বাহ, বাহ জায়গাটা বেশ ভালো তো। কেউ আছো কি? আরে কেউ আছো নাকি? ভুলে যাওয়া পিছুটান, ভুলে যাওয়া অভিমান, দেখো আজ সামনে দাঁড়িয়ে। কে যেন গে যায় কান্নায় কান্নায়। আরে আছো নাকি কেউ? কি তুই একটা কোনো গান শুনতে পেলি? গান? চিৎকার করছিস কেন? মানে আমি কিছু শুনতে পাইনি। কেন? বাকিতে জিজ্ঞেস করে উফ, না রে বাবা, তোকে কিছু বলাটাও বিপদ। না তুমি জিজ্ঞেস করলে আমি ওকে ফাইন, রিকে কি হেল্প কর। শিওর শিওর। শিওর। রিকি দি এটা সেই বাংলোটা নয় তো? আমি ঠিক বুঝতে পারছি না। I don't think so. আর হলি বাকি really don't care. এই স্যান্ডি, সার্ভিস আছে? নেটওয়ার্ক আছে? এখানে কখনো সখনো নেটওয়ার্ক পেতে পারে। আরে এই তো এতক্ষণ ধরে ডাকাডাকি করছিলাম, কোথায় ছিলে কাকা? কাকা তোমার নামটা বলো। রঘু। রঘু বিয়ারা কাম কেয়ার। আরে লাভলি। মানে আর তো নেই? বছরে বেশিরভাগ সময় তো ফাঁকা। মাঝে মাঝে কেউ কেউ পাহাড়ে চড়তে আসে, আর পুজোর সময় কয়েকজন, ব্যাস। আচ্ছা কাকা, হ্যাঁ শোনো, এই স্যাররা আর ম্যাডামরা 4-5 দিন এখানে থাকবেন, ঠিক আছে? তুমি তাদের একটু ভালো করে দেখাশোনা করে নিও। আমি চেষ্টা হ্যাঁ, করব, আমি জানি, চেষ্টা আমি করব। জানি। আমি 4 দিনের অ্যাডভান্স দিয়ে যাচ্ছি। এই উপেন, হ্যাঁ আমার ওষুধটা দাদা, ওগুলো আনা হয়নি। আসেনি? না মানে না না, আসলে ওই কি হলো, ওই গাড়ি খারাপ হয়ে আমার ফালতু এক্সকিউজ দিও না, একদম বোকা বোকা এক্সকিউজ দিও না। একটা কাজ করতে গাড়িটা ভুলে যাবে। না না, তা নয়, তা নয়, মানে আসলে মানে আমার লাগবে, নিয়ে এসো। কেন? ওপেন হুম, ফেরার সময় পারলে ফুল ট্যাঙ্ক করে নিও। হ্যাঁ মুভ মুভ মুভ। যাচ্ছি যাচ্ছি, করে নেবো করে নেবো। কাকা কি হলো, তাড়াতাড়ি করো একটু। যেতে হবে। ইডিয়েট একটা। ওদিকে? হ্যাঁ চলো। চলো। Yes. Hi, hi, hi. কিরে বল, কি বলবি? তুমি উপেনের সাথে হঠাৎ ওরকম বিহেভ করলে? কিরকম? না মানে তোমাকে তো ওরকম রুড বিহেভ করতে দেখি না, তাই। এনিওয়ে আমরা কাল বেরোচ্ছি, তাই তো? এরকম একটু মাঝে মাঝে করা দরকার হয়। ইউ হ্যাভ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড হু ইজ লিডার অফ দ্য লট। আর ওই ব্যবহারটা পুরোটা উপেনের জন্য ছিল না, ওটা খানিকটা রিমোর জন্য ছিল। আজকাল ও এত বাড়াবাড়ি করে, কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যায়। বুঝে গেল? একটা বার কি বলতো, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য লোকেশন। একদম ঠিকঠাক। স্যান্ডি গেল না? স্যান্ডি কি হচ্ছে? কি তুমি এখানে কি করছো? আরে তুমি এখানে কি করছো?
এই স্যার শুনতে পাচ্ছ না কি জিজ্ঞাসা করছি? ওভাবে হবে না। এই এই মেয়েদের ঘরে ঢুকে কি করছিস? এই মারো। হ্যাঁ শোন আমার কথা শোন। না না, ও কিছু বলতে পারবে না বাবু, ও কিছু বলতে পারবে না। আমি আপনাদের বলতে ভুলে গেছি, ও বিপিন আমার হেল্পার। তো তুমি তো বলে এই বাংলোতে নাকি কেউ থাকে না। আরে কথা বলছিস না কেন? বাবু ওকে ছেড়ে দিন, বাবু ছেড়ে দিন। ও জন্ম থেকে বোবা, কথা বলতে পারে না। ও এখানে ঝাড়পোছের কাজ করে, আমার হেল্পার। আমি ওর হয়ে আপনাদের কাছে বেকার যত সব, আমি আপনাদের কাছে ওর হয়ে মাফি চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। না না, আপনি কেন মাপ চাইছেন? দোষ তো আমাদেরই ছিল। এসো বাবা, আয় আয় আয়, চ সরি। চ। ঠিক আছে, লোকটা নিরীহ। ওকে, রিল্যাক্স, চল। উপেনের খবর কি বলতো? কিছু জানতে পারলি? ওকে, ফোন করেছিলি একবার? নেটওয়ার্ক পাচ্ছি না এখনো। পেলে জানাস কিন্তু। হুম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রঞ্জনদা কিন্তু কথায় কথায় খুব ঝামেলা করছে। হ্যাঁ, না না, আমি এখন ওই রঞ্জনদার ওষুধটা আনা হয়নি, ওটা আনতে যাচ্ছি। হ্যাঁ স্যার, 6 বছরে একটা লোক কতটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে স্যার, আমি এখন রাখছি। না, আমি দেখে নেবো, ওটা দেখে নেবো। ঠিক আছে, ওকে স্যার, ওকে। সিগারেটটা কোথায় গেল? আপনি সেই সিকোয়েন্সটা কিন্তু একটু ঝামেলা আছে। মানে যে রাস্তাটা শুট করবো দেখতে ভালো, মাথাটাকে শুধু আগে থেকে প্ল্যান করতে হবে। কোন টেস্ট সিকোয়েন্স? আরে বাবা, যেখানে হিরো বাইকে করে যাচ্ছে আর রাহুল ওকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিচ্ছে। রাহুল ভিলেন? হ্যাঁ, ভিলেনের নাম। আবার তোর যদি রাহুল নামটা অ্যালার্জি থাকে, তুই অন্য কোনো নাম সাজেস্ট কর। না না, অ্যালার্জির কি আছে? রাহুল নামটা তো ওভার ইউজ না, শুনলেই মনে হয় নাম তো শোনাই হোগা, কেউ এটা বলে উঠলো বোধহয়। এখানে অনেক কপাল করে লাইন পাওয়া যায় বাবা। দেখছি বাইরে যে একটা ল্যান্ডলাইন দেখলাম, সে তো আজ 2 সপ্তাহ হয়ে গেল খারাপ হয়ে পড়ে আছে। কত খবর পাঠাই, কেউ কিছু করেই না। তো বাইরে খবর, ঠিক আছে, বাইরে খবর পাঠাতে হলে পাঠাও কি করে? ওই একটা লেরকা শাক সবজি বিক্রি করতে আসে, ওকে দিয়ে খবর পাঠাই। কবে আসবে? 5-6 দিন পরে, সবে তো কাল এসেছে। দিস ইজ টু মাচ। তুই ওপেনের আক্কেলটা বোঝ। গেছে তো গেছি, একটা কাজ দিয়েছে তো ওকে। সাব কই দরকার হবে তো বলবেন, আমি আছি। হ্যাঁ আছি। ওকে বাদ দে প্লিজ, হবে না ওকে দিয়ে। যাকে তাকে রাজার পাট দিলে ওরকমই হয় ভাই। হ্যাঁ, তা তো দেখছি, প্লিজ কিছুটা কর। এই ট্রিপটা হয়ে যাক, দেখছি। এই ছবিটা কি? এই ছবিটা ছবি নয়। আকাশের অবস্থাটা দেখেছিস? বিদ্যুৎ চমকাচ্ছে কিরম। এর ভালো, এই অ্যাটমসফিয়ারে মানে মিস্ত্রিরা জমবে। মাছটাও জমেছে। দেখে যাও, কিছু একটা চাপিয়ে এবার শুয়ে পড়।
যা ধকল গেছে না, বেশিক্ষণ লাগবে না ঘুম আসতে। কি হয়েছে? কোনো সমস্যা? রঞ্জনদা ডেকেছে? তো যা। তোমার খারাপ লাগবে না? না। সত্যি বলছো? হ্যাঁ রে বাবা, না খারাপ লাগবে না। কিন্তু রঞ্জনদা এরম কেন রিকিদি? কিরম? না মানে রোজ রোজ নতুন নতুন তো না মানে এটাও তো এক ধরনের ডিজিজ। তার থেকে তো ভালো তোমাকেই বিয়ে করে নিতে পারে রিকিদি। আমাকে? হ্যাঁ, কেন নয়? তুমি তো ওকে ওর গার্লফ্রেন্ডের মতন করেই সামলাও। আমি 5 বছর হলো রঞ্জনদার ইউনিটে আছি, আর আজকে আমি যা তা সব কিছু এই মানুষটার জন্যই। বাট আমি জানি যে রঞ্জনদার একটা সিরিয়াস প্রবলেম রয়েছে। হি ইজ অ্যান অ্যাভিড ওম্যানাইজার। কিন্তু দেখ, ইউনিটের সবার সাথে কিন্তু এই সক্ষতাটা নেই। মানে স্যান্ডি তো প্র্যাকটিক্যালি রেডি হয়ে রয়েছে, বাট রঞ্জনদা কি কাজের বাইরে খুব একটা বার্তা দেয়? আর তোর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুই সেটা বল, চাস না। বাট তুই তো সবকিছু জেনেই ইউনিটে এসেছিস। তোর যদি আপত্তি থাকে তাহলে তুই সেটা ডিরেক্টলি বলে দে। হি ইজ নট অ্যান অ্যানিমেল, তোকে কখনোই জোর করবে না। ওরকম মানুষ নয় রঞ্জনদা। আর আমি রঞ্জনদাকে খুবই ভালোবাসি। আই অ্যাডোর দ্যাট ম্যান। বাট আমার মনে হয় না ওকে বিয়ে করতে কেউই কখনো রাজি হবে। আরও নিজেও এমনই বোহেমিয়ান একটা মানুষ, নিজেই কি এরকম বাধা পড়তে চায় নাকি? কিন্তু রিকিদি, এই মহিলাদের প্রতি অ্যাডিকশন ইজ আ কাইন্ড অফ আ ডিজিজ। অ্যাকসেপ্ট ইট। আমি জানি না এর উত্তরে আমি কি বলবো। আমি ডিফেন্ড করছি না রঞ্জনদাকে, বাট এটাও ঠিক, যারা যারা ওর এত ক্লোজ আসতে রাজি হয় তারা কেউ নিজেরাও কোটি খুকি নয়। এক হাতে তালি বাজে না শ্রাবণী। শ্রাবণী দাঁড়া। এটা রঞ্জনদার ফেভারিট পারফিউম। আসছি। গুড লাক। এই তো এসে গেছে। জল দেবো? এই শোনো, রেখে দিই চল। এই গানটা তুমি গুনগুন করছো, এটা কোথায় শুনলে? এটা তো একটা ফিল্মের গান বাবু। ফিল্মের গান? এখানে আশেপাশে কেউ থাকে? মানে কোনো মেয়ে? মেয়ে? এখানে মেয়ে কোথা থেকে আসবে বাবু? হ্যাঁ, এদিকে তো পাহাড় আছে আর ওখানে খাদ আছে, মেয়ে কি করে আসবে? না ঠিক আছে, যাও। আউটডোরে এসেও মেয়ের খোঁজ করছিস ভাই, পারিস বটে। এই শোনা, তুই উপেনকে একটা ফোন। ও না, নেটওয়ার্ক নেই তো। সস?
আর এখন ভেবে কি করবি বল? এই জায়গাটাতে জেদ করে তুই বেজেছিস, আর তোর জেদের ফলে হ্যাঁ, আমার জেদের ফলেই। আমার জেদের ফলেই দেখবি একদিন হুট করে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়ে গেছিস। এই সিনটাতে রেশমির একটা রিয়েলাইজেশন হবে এবং ও একটা বড় ডিসিশন নেবে। রেশমির মনটা ভালো নেই, কারণ সে বুঝতে পারছে রাহুল তাকে প্রতিনিয়ত এক্সপ্লয়েট করছে। এক্সপ্লয়েট ব্যাপার? হঠাৎ রাজাকে ছেড়ে প্রজার দিকে? এত রাগ কেন বলো তো তোমার রঞ্জনদের উপর? কারণ আছে। সেটাই তো জানতে চাইছি। ও বাবা, সরি, তুই তো আবার রঞ্জনের ব্র্যান্ড ছাড়া খাস না। তোকে দেখলে আমার এক পুরনো বন্ধুর কথা মনে পড়ে যায়। কে সে? ছাড়, যাই চানটা ছেড়ে নি, নালে সন্তু আবার সব গরম জল শেষ করে দেবে। বাই দ্য ওয়ে, সেকেন্ড হাফের প্রোগ্রামটা কি? লাঞ্চে ডিসকাস করে নিচ্ছি। ওকে। আরে রেকিতে কখন বেরোনো হচ্ছে? বিকেলের আগে নয়, এখন একটু রেস্ট নিয়ে নিতে পারিস। বাই। সন্তু, টাইমলি উঠে যাস। ঠিক আছে। কিছু বলবি? হ্যাঁ, মানে আসলে তুমি কখনো জানলা দিয়ে বাইরের দোলনাটা দেখেছো?
দেখেছি। আমি ওখানে একটা মেয়েকে বসে থাকতে দেখেছি। আমি দেখেছি। খুব একটা স্পষ্ট বোঝা যায়নি। আমি ভেবেছিলাম যে হয়তো তুই নয়তো স্যান্ডি বা শ্রাবণী। আমি যাইনি, আমার মনে হয় না ওরা গেছে। শিওর? এই রঘু, রঘু, হ্যাঁ বাবু, শোনো দিকে। কিছু বললেন? আমি সেটা তোমাকে জিজ্ঞাসা করলাম যে একটা মেয়ে এখানে থাকে কিনা, তুমি বলে কেউ থাকে না। না, তো এতে দুই দেখেছে। আমি দেখেছি। ভুল দেখেছেন বাবু, এখানে আমরা দুজন ছাড়া আর কেউ থাকে না। আমি কিন্তু সত্যিই দেখেছি রঞ্জনদা। Not bad, Ricky. Not at all. কিরকম একটা গা ছমছম ফিলিং আছে না? মার্ডার সিকোয়েন্সটা যে দুটো মার্ডার হচ্ছে, এখানে একটা, ওই জায়গাটা একটা। ওকে, আর একটা প্ল্যান করবি, যেদিনকে আমরা এখানে শুট করব সেদিনকে যেন একটা লাঞ্চটা এখানেই হয়। ওকে ওকে। আবার এখান থেকে বেস ক্যাম্পে ফিরে গিয়ে। রঞ্জনদা, কি হলো? কি হলো তোর? ভয় পাচ্ছিস? ভয় করছে? কি আনইজি লাগছে। লাগারই কথা। যতদূর আমি জানি আশেপাশে বেশ করে সুইসাইড পয়েন্ট আছে। সুইসাইড পয়েন্ট এখানে? ইয়েস, ব্রিটিশ পিরিয়ডে নর্থ ইস্ট ইন্ডিয়াতে প্রচুর ব্রিটিশ অফিসারদের বদলি করা হতো পানিশমেন্ট হিসেবে। আর এরকম একটা ডিপ্রেসিং জায়গায়, এরকম বৃষ্টি, ফগ, আইসোলেটেড একটা জায়গা, এই ডিপ্রেশন সহ্য করতে না পেরে প্রচুর অফিসারে সুইসাইড করতো, বুঝেছো? আর এই জায়গাটা যে ভালো বাছা হয়েছে এটা কিন্তু রিমো স্যারও স্বীকার করে নিয়েছে। সেটা তো আমি এখানে এসে প্রথমেই স্বীকার করে নিয়েছি ভাইয়া। থ্যাংক ইউ। না, আমার নিজেরও খুব ভালো লাগছে। স্যান্ডি, তোর কিছু বলার আছে? হ্যাঁ, এই লোকেশনটা নিয়ে। না তো মানে আমি আর কি বলবো বলো? কি বলবি মানে? কি বলবো মানে এটা কি? মানে নেটওয়ার্ক আছে কিনা সেটা দেখবি? ঘুরতে এসেছিস? সব কাজ কি করবে? ওকে হেল্প কর। কুল কুল। মাথা গরম হয়ে গেছে। শালা চামচা কোথাকারের। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার। আচ্ছা রঞ্জনদা, রাহুল আর রেশমির ওই কনভারসেশন 26 নম্বরটা, ওটাকে এখানে করবে? জীবনের কিছু ভুল জানিস, একবার যদি হয়ে যায় না, সেটাকে আর, এটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। কি হয়েছে এসব বলছো? কিছু না। ভারতীয় সিনেমার এক মহাপুরুষ কি বলেছিলেন মনে আছে? যত উঠবে তত নামবে। কিরে স্যান্ডি, এটা দিল? তুমি চুপ করবে? কি হলো তোমার আবার মুখ গোমড়া কেন? কারণ এখন আরেকজন এসে পৌঁছয়নি, আমাদের রেকিটা কমপ্লিট হবে কিনা জানি না। ও, উপেনের কথা হচ্ছে? আর কার কথা হবে? উপেন ছাড়া না, থ্যাংক ইউ। কি জানিস তো, লোকেশনটা না পায়ে হেঁটে ঘুরে দেখতে হয়, তবেই ভালো করে বোঝা যায়। আসল খাটনির কাজটা তো আমাদের রে। তোরা তো শুটিং এর পর ওই কি কি শর্ট হলো সেটা লিখবি, তারপর ওই কে হাসলো, কে কাঁদলো, কে কি জামা কাপড় পরলো, আসল কাজটা তো করতে হয় আমাদের।
কি যে করিস। মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। রঞ্জন, রেশমিকাকে নিচ্ছিস? মানে তোর ছবিতে হিরোইন কাকে ঠিক করেছিস? মাথায় আছে কয়েকটা নাম, ডিসাইড করিনি এখন। স্ক্রিপ্টে আগে ফাইনাল হোক। পল্লবীর কথা ভাবতে পারিস? হঠাৎ পল্লবী? রিমু, এটা আমার কাজ, আমাকে করতে দে প্লিজ। স্যান্ডি, তোকে কতগুলো জিনিস নোট করতে বলেছেন মনে আছে? ডিনারের পর আমাকে দিয়ে দিস। ওকে। কি রে, উঠে বসলি? শরীর কেমন লাগছে? শেয়ার করবেন? কে কে? ও মা, সিনেমার গল্প, কোল্ড কফি আর সিগারেট নাকি না শেয়ার করলে চলে না? সব কি বদলে গেছে রঞ্জন বাবু? কি বলছিস তুই? ভুলে গেছো? মনে পড়ছে না? রঞ্জনদা, রঞ্জনদা, আমি উঠে বসলাম কখন? একটা খুব বাজে স্বপ্ন দেখলাম। বাজে স্বপ্ন? একটা মেয়ে দোলনায়, আমি জানি না কি হচ্ছে। আমি কি তোমাকে বিরক্ত করেছি রঞ্জনদা? আমি কি আমার ঘরে চলে যাব? না শিওর? না না, শিওর শিওর। তুই তুই থাক থাক। আই এম সরি। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। ঘুমো। এত বছর আগের কথা। একটা আটকানি হাওয়া আসে, সেখান থেকে একটা টার্ন, সেখান থেকে আমরা কাটলাম, যেমনটা তুমি বলেছিলে রঞ্জন। আকিরা কোথায়? শ্রাবণী কি কাল রাতে নিট অ্যান্ড ক্লিন পারফরমেন্স দিতে পারেনি? বসের মেজাজ এত বিগড়ে কেন? উপেনের জন্য চিন্তা হচ্ছে, কি হবে বুঝতে পারছি না। তাহলে কি রেকি ক্যান্সেল? অফকোর্স নট। বিকেলে বেরোবো। রঞ্জনদা, আসবো?
কি হয়েছে তোমার? কিছু না। তুমি যেভাবে ওখান থেকে চলে আসলে তুমি নর্মালি এরকমটা করো না। ঠিক আছে, আই এম ওকে, ফাইন। তোমার কি আমাকে নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? বলতে পারো রঞ্জন দা, বলো না কি হচ্ছে। রিকি, আই এম সরি। শোন, একটা ব্যাপার আছে, সেটা এখন না, তোকে পরে পরে বলবো। রঞ্জন দা, এই লোকেশনটা আমরা ফাইনাল করছি তো তাহলে? কি হলো? নিজের ছবি বানাতে ইচ্ছে করে না? করে। তাহলে আমার ইউনিটে পড়ে না থেকে স্ক্রিপ্ট নিয়ে প্রডিউসারের কাছে যাচ্ছিস না কেন? অনেক লেট হয়ে গেছে রঞ্জন দা, চলো বাংলায় ফিরতে হবে। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। ছবি বানাতে ইচ্ছে করে না করে না? করে, কিন্তু তোমার ছবি ছেড়ে আমি যেতে চাই না। এই জন্য তোর কিছু হলো না। সেলফিশ হতে শেখ। An artist has to be selfish. জানি সেটা, কিন্তু আমি তোমার ইউনিট ছেড়ে আমার প্রজেক্ট নিয়ে মেতে উঠতে পারবো না। তুমি যখন একটা ব্রেক নেবে 3-4 মাসে, তখন এগোবো। কি আছে আমার ইউনিটে? তুমি। শ্রাবণী, রিকির কাজ করে সব ভালো করে শিখে নে। শি ইজ এ ফ্যান্টাস্টিক টিচার। রিকিদি কিন্তু আমাকে দারুণ গাইড করছে রঞ্জন দা, থ্যাংক ইউ রিকিদি। আরে ভারী শিডিউল বানানো। তা খাও। বুঝলি, স্টক কমে আসে, বুঝে সুঝে খেতে হবে। তো ছেড়েই দাও না। জীবনে কয়েকটা মাত্র জিনিস ভালোবাসি, তার মধ্যে এটাও একটা। এটাও যদি ছেড়ে দিই না, রঞ্জন দাকে কতবার করে আসতে বললাম, এলোই না। ছাড়, ওকে ডিস্টার্ব করিস না। এ মা, এটা কি? একটু স্ট্রং হয়ে গেছে। একটু আগের পেকটা তো অনেক ভালো বানিয়েছিলে গো। পরিষ্কার আকাশ আজ। স্যান্ডি, তুই বসে থাক, চুপচাপ বসে থাক, ইউর ড্রাঙ্ক। আমি দেখি যদি রঞ্জনদাকে নিয়ে আসতে পারি। রিমোদা, প্লিজ ওকে আর দিও না। ওকে ম্যাডাম। এই তোর স্ট্রং লেগেছে? আমার তো ঠিকই লাগছে। রঞ্জনদা। হাই। বস। সবাই তোমার বাইরে এক্সপেক্ট করছে রঞ্জনদা, একবার অ্যাটলিস্ট চলো। বুঝতে পারছি, কিন্তু
না রে, তোরাই এনজয় কর। একটু আগে উপেনের উপর রাগ হচ্ছিল, কিন্তু এখন চিন্তাই হচ্ছে ওর জন্য। কোথায় গেল? উপেনের জন্য চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু কি করা যাবে বলো? মোবাইলে টাওয়ার নেই, গাড়ি নেই, কোনো লোকজনও নেই আশেপাশে। এতটা রাস্তা হেঁটেও কোথাও যাব, তাও তো উপায় নেই। এনিওয়ে, তুমি লেখো, আমার দিকটা দেখছি। রিকিদি, রিকিদি, দেখো কি করছে। কি হচ্ছে এসব রিমোদা? হ্যাঁ, কি হচ্ছে? রিল্যাক্সেশন। এটা রিল্যাক্সেশন? বন্ধ করো এখন এসব। ওয়াই ম্যান? ওই তুই যে ডিরেক্টরের সাথে আমরা কিছু বলেছি? রিকিদি, 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 বলছি ছাড়ো, ওরা দুটো ওয়ার্ডলেস, ছেড়ে দাও। দিদিমণি, আপনাকে ডিরেক্টর সাহেব ডাকছেন। আপনি নন, উনি। আমাকে? মেয়েটা বেশ ভালো নাচে, তাই না? আপনি? What a fabulous dancer. Such lovely moves. আপনাকে তো আগে দেখিনি। আমি রিকি। আপনাকে তো এখানে দেখিনি আগের। এই রিসোর্টের সব রুম তো আমরাই দখল করে রেখেছি। আমি কাছাকাছি থাকি। কাছাকাছি থাকেন? আমরা শুনেছিলাম কাছাকাছি কিছু। আমার কটে জরিদিকে, জিপে জাস্ট কয়েক মিনিট লাগে। আর আপনারা হলিডে? না না, হলিডে নয়। আমি ফিল্ম মেকার রঞ্জন মিত্রের চিফ অ্যাসিস্ট্যান্ট, আর এখানে একটা ছবির লোকেশন রেকিতে এসেছি। রেকি মানে লোকেশন স্কাউটিং। তা জায়গাটা কেমন লাগছে? নির্জন, আর মোবাইলে টাওয়ার পাওয়া যায় না। তা ঠিক। It's almost like civilization has taken a break here, তাই না? আমার জায়গাটা খুব ভালো লাগে। তাছাড়া এই জায়গা ছেড়ে আমার যাওয়ার জো নেই। কেন জো নেই? কেন? কাজের চাপ। আমি এখান থেকেই সবকিছু সামলাই। বাহ, আপনার মতন মহিলারাই কিন্তু বাকি ওয়ার্কিং ওমেনদের ইন্সপিরেশন। আপনারা সংসার সামলে যেভাবে। নো নো, ডোন্ট গেট মি রং, আই এম নট ম্যারিড। একাই থাকি। একা থাকেন? লোকজনের হিপোক্রেসি দেখেই ঘৃণা ধরে গেছে, তাই একাই থাকি। আচ্ছা, ওটা কি হচ্ছে? রিল্যাক্স, আমি জানি কি হচ্ছে। জাস্ট দেখলাম আপনি জানেন কিনা। এক্সপ্লয়টেশন শব্দটা চেনা চেনা লাগছে। আমি জানি আপনি কি মিন করতে চাইছেন, অ্যান্ড ইউ আর রাইট। কিন্তু সবসময় চাইলেও প্রতিবাদ করা যায় না। কাজ না থাকলে সংসার চলবে কিভাবে? প্রতিবাদ করে তো আর পেট ভরবে না। ব্রাভো ব্রাভো,
পেট ভরার জন্য সেলফ রেসপেক্ট বিসর্জন দেওয়া যায়, কি বলেন? সরি, আমি একটু সোজাসাপটা কথা বলতে প্রেফার করি। রবি ঠাকুরের লাইনটা মনে পড়ে? মাধ্যমিকে ভাব সম্প্রসারণে লাইনটা প্রায় দিত, অন্যায় যে করে আর অন্যায় যে সহে। মনে পড়ে? পড়ছে। আমি বললাম না এগুলো বন্ধ করতে। কেন ভাই, কেন? ডিরেক্টরের ঘরে রোজই এই সমস্যাগুলো হয়, তার বেলা। জাস্ট শাট আপ রিমোদা। স্যান্ডি, রুমে যা। এই যাবি না? স্যান্ডি, রুমে যা বলছি। এই আমি বারণ করছি, যাবি না? স্যান্ডি, যা। ঘরে যা বলছি আমি। এই আমি বলছি যাবি না। স্যান্ডি। এই 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 কেন আমরা আউটডোরে রেকি করতে এসে কি এরকম মস্তিও করতে পারবো না? এটা মস্তি? মস্তি মানে একজনকে নেশা করি। তোর রঞ্জন যে রোজ ঘরে এগুলো করে, তার বেলা কি হয়? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু রিমোদা। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমরা করলেই বাড়াবাড়ি। টাকা আবার কোত্থেকে আমদানি করলি রে? হ্যাঁ, প্লিজ কিছু মনে করবেন না, ওরা অসুস্থ। হ্যাঁ, এরকম অসুস্থ মানুষ আমি আগেও দেখেছি। আই অ্যাম রিয়েলি সরি, আপনাকে এরকম একটা বিশ্রী সিচুয়েশনের মধ্যে পড়তে হলো। আমি ডোন্ট ওয়ারি, আই ক্যান হ্যান্ডেল দ্য অ্যাডভান্সেস অফ লাস্টি ম্যান। ঠান্ডা লাগছে? এত রাত অবধি বাইরে থাকা উচিত না। জ্বর জারি হলে কাছে পিঠে কোনো ডাক্তারও নেই। টেক কেয়ার অফ ইয়ার হেলথ। আমি আসি? আপনি যাবেন কি করে? আমার জিপটা ওইদিকে রাখা আছে, আইল ম্যানেজ, ডোন্ট ওয়ারি। আপনাকে রঞ্জনদার সাথে আলাপ করিয়ে দিই? রঞ্জন মিত্র, আপনি নিশ্চয়ই নাম শুনেছেন। হ্যাঁ, কোন বাঙালি ওর নাম শোনেনি? আসুন না, আজ থাক, আমি তো রইলামই, পরে একদিন হবে। ইট ওয়াজ নাইস মিটিং ইউ। এক সেকেন্ড, আপনার নামটা জানা হলো না। কায়া। গ্লাসটা টুটে গেল, দেখবেন সাহেব। সাবধানে। কই সীসা উষা ঘুষে গেলে তাহলে বহুত মুশকিল হয়ে যাবে। রঘু, হ্যাঁ, এই আশেপাশে কোনো মেয়ে থাকে না? তুমি সত্যি জানো? আমি কিন্তু দেখেছি একজনকে দোলনায়। আমি ঝুটা কেন বলবো হুজুর, এখানে কেউ থাকে না, কোনো মেয়ে থাকে না। হ্যাঁ সাব, ব্রেকফাস্ট নিয়ে আসবো? হ্যাঁ দাও। বাকিরা উঠেছে? আমি সব ঘুরে ঘুরে টোকা মেরে এসেছি। এক কাপ চা পাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং। মর্নিং। ঘুমলো? ও যদি তোর অ্যাসিস্ট্যান্ট না হতো তাহলে। কি হলো? কি হয়েছে? কি রিমোদা, কাল কি হয়েছিল? তুমি বলবে না আমিই বলবো? কেন, কি হয়েছে বলো? তুই বল না কি হয়েছে। রিমোদা স্যান্ডিকে নেশার জিনিস খাইয়ে আর আমি বাধা দেবে আমার থ্রেট পর্যন্ত করেছিল। What's wrong with you? I have nothing to say. রিমো, আমরা এখানে কাজ করতে এসেছি। নেক্সট টাইম এরকম হলে আমি কিন্তু ফোরামে কমপ্লেন করতে বাধ্য হব। Don't force me to do that.
রঞ্জন দা, হ্যাঁ কাল রাতে যা মিস করলে না, কি মিস করলাম বলতো? একজন মহিলা এসেছিল, কি দারুণ দেখতে, আর একদম তোমার টাইপস। আমার টাইপ পাওয়া এত সহজ না। তো এখানে কি করে এলো? বললো তো এদিকেই থাকে, জিপ চালিয়ে এসেছিল। জিপ চালিয়ে এসেছিল? তোর মাথা কি আছে? তুই জিজ্ঞেস করলি না যদি একটা কিছু ব্যবস্থা করতে পারতেন আমাদের জন্য? একটা কিছু কর কি, ভাল লাগছে না এখানে। আরে এখানে আসার আইডিয়া তো তোমারই ছিল। না না, আমার ছিল। অসময় ডিপ্রেসিং, কোনো টাওয়ার নেই, কিছু নেই, ভাল লাগছে না, একদম ভাল লাগছে না। কি না মহিলার নামটা বলেছিল, তারপর না এই রিমোদা ডামাডালের মধ্যে আমি খেয়াল করলাম না। আমি খুব আনকমন একটা নাম, আমি বলছি তোমাকে। জায়গা বাদ দে, পরে দেখালে বলিস যদি কিছু একটা ব্যবস্থা করতে পারে। যদি লোকাল কেউ হয় তাহলে তো ভালোই হয়। ভাল লাগছে না, একদম ভাল লাগছে না।
হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি না হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ হ্যালো শিট এখানে নেটওয়ার্ক পাবেন না। আপনি কে এত রাত্রে এখানে হু আর ইউ আগের দিনই আপনার সাথে পরিচয় হয়ে যেত যদি না আপনি নেশাগ্রস্ত থাকতেন। ও সেদিন আসলে আমাদের ক্যামেরাম্যান রিমোদ আমাকে জোর করে খাইয়ে দিয়েছিল। আপনার খাবার ইচ্ছে ছিল না? না ইচ্ছা ছিল না বলে ভুল হবে আসলে। আচ্ছা আপনাকে তো আগে কোনো দিন দেখিনি, আপনি কি বাংলোতে উঠেছেন? আপনি বাংলোতে উঠবেন কি করে? এখানে সব রুম তো আমরাই অকুপাই করি। আমি ওই দিকে থাকি, রাত বিরিতে জিপ নিয়ে ঘুরে বেড়াই। রাতে ঘুরতে আমার ভালো লাগে। ও আপনি আমাকে প্লিজ একটু লিফট দিতে পারবেন? আমি এখান থেকে চলে যেতে চাই। সবাইকে ফেলে একাই চলে যাবেন? আপনি বুঝবেন না, আমি জাস্ট এখানে আর থাকতে পারছি না। আচ্ছা টেল মি ওয়ান থিং, আপনাদের ফিল্ডে এত মেয়েরা এক্সপ্লয়েটেড হয় রোজ শুনি, আপনারা মেয়েরা এটা বন্ধ করেন না কেন? আমার মনে হয় আপনিও কোনো না কোনো সময় এক্সপ্লয়েটেড হয়েছেন। দেন ওয়াই ডোন্ট ইউ পুট আ স্টপ টু দিস প্র্যাকটিস? ম্যাডাম এটা কি একটা কথার কথা হলো? অফকোর্স আমি এক্সপ্লয়েটেড হয়েছি, নিজের ইচ্ছা এক্সপ্লয়েটেড হয়েছি, প্লিজ কিছু মাইন্ড করবেন না। বাট আপনি না একটু ওল্ড ফ্যাশন। ও তার মানে যারা এক্সপ্লয়েটেড হয় তাদের জন্য আপনার কোনো ফিলিংস নেই? না আসলে আমি সিঁড়ি চড়তে বিশ্বাসী, কিভাবে চললাম সেটা না। আর শুধু সিনেমা অ্যাসিস্ট করলে আমায় ভিক্ষে করে চলতে হবে। বছরে আমরা কটা ছবি পাই? হ্যাঁ আই এম অ্যাম্বিশিয়াস। ম্যাডাম আপনি তো এই দুনিয়াদারির কিছুই জানেন না বলে মনে হচ্ছে। তুই কি এখনো ওই রিপন স্ট্রিটের ভাড়া বাড়িতে থাকিস না বাসা বদলেছিস? আপনি কে? আপনি কি করে জানেন আমার এই বাড়ির কথা? কে তুমি? আমি তো তোমায় চিনতে পারছি না। আমাকে চিনতে পারছিস না? আমার সিগারেট কাউন্টারে তোর স্মোক করা শুরু, আমার ব্যাগ ঘেটে তোর প্রথম লিপ গ্লস। তুই তো বলতিস আমি তোর মেন্টর, তোর দিদি। আজ আমাকেই চিনতে পারছিস না? তুমি বাবু বাবু একজন দিদিমণিকে পাওয়া যাচ্ছে না। কি? হ্যাঁ কি বলছো ফালতু কথা? হ্যাঁ উনি ওনার ঘরে নেই। নেই? নিশ্চয়ই আশেপাশে কোথাও গেছে। না বাবু, ওনার ঘরে ওনার ব্যাগ ট্যাগ কিছু নেই। সে আবার কি কথা? বাকিদের বলেছো? হ্যাঁ বাবু। চলো চলো তো। হ্যাঁ কি রে? কিছু নেই। পুলিশের খবর দেবো রঞ্জনদা? পুলিশে যে খবরটা দেবো, দেবোটা কি করে? নির্ঘাত ভেগেছে। কি বোকার মতো কথা বলছিস? ভেগেছে? গাড়ি নেই, মোবাইল টাওয়ার নেই, কার সঙ্গে যোগাযোগ করবে, কিভাবে যাবে? ওর এসে নিয়ে গেছে। হেভি ক্লেম মেয়েছিল। সব ঝামেলা না তোর জন্য রঞ্জন। তুই জোর করেছিলি এখানে রেকি করতে আসতে। কলকাতায় শুটিং করলে কি অসুবিধাটা হতো তোর? ওয়ান্ডারফুল। এখন সব দোষ আমার। বেশ তো, তোর যদি না পোষায় তুই চলে যা।
এই রঘু শোনো, যে লোকটা আসে এখানে তোমাদের জিনিসপত্র নিয়ে, সে কবে আসবে? পরশু। ল্যান্ডলাইন ঠিক হয়েছে? না বাবু। রিকি, যেভাবে হোক পরশুদিন এখান থেকে বেরোচ্ছি, ব্যাস, দ্যাটস ফাইনাল। আর স্যান্ডি? সব ভুলে গেছে সালা নিমুকারাম। এইখানেই বাঁচিয়েছিলাম ওকে, এইখানে বাঁচিয়েছিলাম আমি। হ্যাঁ, না হলে এতদিন জেলে বসে থাকতো। এখন আমায় বলে কিনা না পোষালে চলে যা, এটা প্রতিদান দিচ্ছে আমাকে। হ্যাঁ, তখনই আমার ওকে ফাঁসানো উচিত ছিল। না, মাথা গরম করিস না। ওই দেখ রিমো, এই চেনা চেনা মনে হচ্ছে। শ্রাবণী। শ্রাবণী, এদিকে এদিকে। কি ব্যাপার প্রজাপতি? যত তাড়াতাড়ি শ্রাবণী, কোথায় যাচ্ছ? এই তাড়াতাড়ি আয় না। আস্তে আস্তে এই আস্তে। শ্রাবণী, শ্রাবণী, এত গভীরে যেও না শ্রাবণী, এত উড়ো না শ্রাবণী। এই শ্রাবণী, এই সন্তু, এগিয়ে কোথায় গেলে বলতো সন্তু? কাউকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই সন্তু, এই আলো আলো। ও ও তোর টর্চ, এই চত, কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় লুকোলো? শ্রাবণী, শ্রাবণী, কোথায় গেলে? কি এই জঙ্গলে হারিয়ে গেল নাকি? বুঝতে পারছি না। আমায় চিনলি না সন্তু? কি রে মোদা, আমায় চিনলে না? ম্যাডক্স করে মাঝরাতে গোল হয়ে বসে চা খাওয়া মনে পড়ে? চলো ছেড়ে দিলাম, উই আর গুড ফ্রেন্ডস আফটার অল। কিন্তু তোমার ন্যাশনাল অ্যাওয়ার্ড দেখাও আগে, ওর জন্যই তো সবকিছু করলে। কি হলো, দেখাবে না? অমন ভয় কাঁপছো কেন? কই চললি? রঞ্জনদা, দরজাটা খোলো তাড়াতাড়ি। রঞ্জনদা, রঞ্জনদা, দরজাটা খোলো। কি গেল না? রঞ্জনদা, দাঁড়া দাঁড়া, আসছি। রঞ্জনদা প্লিজ তাড়াতাড়ি খোলো। দাঁড়াতে কি রে? রঞ্জনদা, রিমোদা সন্তুতাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? মানে সেমা স্যান্ডির ব্যাগপত্র কিচ্ছু নেই। আমি সব জায়গায় দেখলাম, কোথাও নেই। মানে রঞ্জনদা প্লিজ কিছু বলো।
কালকে রেশনের গাড়িটা ঢুকবে, আমরা 3 জন এখান থেকে চলে যাবো, ব্যাস। মানে বাকিতে তাহলে কি হবে? আমি জানি না, অনেস্টলি আমি জানি না। আমাকে জিজ্ঞাসা করছিস কেন? রিকি, এখানে না আসলেই ভালো হতো। এবার বসেছিস কেন? আমাকে হেল্প কর না, তাড়াতাড়ি বেরোতে হবে। কি করছিস কি? হ্যাঁ, আমি তোমার থেকে এটা আশা করি। কি? সিগারেট, কোল্ড কফি আর সিনেমার আইডিয়া, এগুলো সবসময় শেয়ার করা উচিত। কি কি বলছ? কি কি বলছিস? হ্যাঁ, কি হলো? কি কি হয়েছে? পড়লো কি করে? ন্যাকামি করছিস না? বুঝতে পারছিস না কি হয়েছে? কে বলেছে তোকে এসব কথা বলতে? কি? রিমো বলেছে না? রিমো বলেছে তোকে? আমাকে ব্ল্যাকমেল করতে চাইছিস? হ্যাঁ, আমি বুঝতে পারছি না রঞ্জনদা কি বলছো। আউট, এক্ষুনি বেরিয়ে যাবে এখান থেকে, আউট। বাবু, রাতে কি খাবেন? এই তুই কে? তুই কে? কি হয়েছিস কি? সমস্ত তোর চালাকি তোর জন্য হয়েছে। তুই ভাবছিস বুঝতে পারছি না? সব বুঝতে সব। ভুলে গেলি আমাকে? তুই এখানে? কি ভাবছো এত? কায়া সত্যি মরে গেছে কিনা? বেঁচে থাকলেও কোথায় ছিলাম? এই তো। পুরোনো দিনের কথা মনে পড়ে? ও সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। কলকাতার রাস্তাঘাটের যে অবস্থা না, ভেরি সরি। এটা কি হলো? কি হলো মানে? জানিস না, সিগারেট, কোল্ড কফি, সিনেমার আইডিয়া শেয়ার করতে হয়, নাহলে পাপ লাগে। ছবিটা গল্পটা ফালতুই মেঘালয়ে ফেললো না? ওটা ইজিলি কলকাতায় শুট হতে পারত, শুধু শুধু প্রডিউসারের পয়সা নষ্ট। শোন না, সন্তুকে বলে একটা আউটডোরের ডাবল রুম ম্যানেজ করেছি। হোয়াট? বাবা, এতে রিয়াকশন। আসল খবরটা শুনে কি করবি? সুবীরদার প্রডিউসার যাচ্ছে আমাদের সঙ্গে আউটডোরে। আরে মালটাকে গল্পটা শুনিয়েছি, গল্পটা পছন্দ হয়েছে, কায়া ফিল্মটা হচ্ছে। Really? You did it. We did it. এটা আমি তোমার থেকে আশা করিনি। শোন না, এটা জাস্ট দিস ফিল্ম। প্রডিউসার তোকে খুব পছন্দ হয়ে গেছে। ওকে, আমি জানি আমি যেটা করছি সেটা ঠিক কাজ করছি না, বাট এটা আমি এটাও জানি যে আমি যেভাবে ফিল্মটা ভেবেছি, হ্যাঁ, এটা ক্লিক করবি। আর একবার আমরা সাকসেসফুল হয়ে গেলে না, কেউ কিচ্ছু মনে রাখবে না। শোন, সবাই না
রেজাল্টটাকে মনে রাখে, কিভাবে সেটা অ্যাচিভ করলে সেটা মনে রাখে না। প্লিজ না বলিস না। Don't touch me. Don't you ever touch me. Cheers, everybody. Cheers. Cheers. Congratulations. প্রথম ছবি, কনগ্রাচুলেশন। আরে আমি ক্যামেরা করছি তো নাকি রঞ্জন? এটা বলার মতো কথা নাকি? অবশ্যই। থ্যাংক ইউ। সো আমাদের রঞ্জন দা ইজ ফাইনালি আ ফিল্ম মেকার নাও। ইয়ে! রঞ্জন দা, এই ছবিটা শুট করতে করতে পরেরটা লক করে দিও কিন্তু। হ্যাঁ, চেষ্টা করব। শোন, কায়া বড় আপসেট হয়ে গেছে। একটু বোঝা ওকে। কায়দি তুমি মন খারাপ করো না। আরে তুমি তো যা করেছো সব রঞ্জনদার জন্য করেছো। এখন তুমি আর প্লিজ এত ভেবো না। আর এই ফিল্মটা তো হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। সো চিয়ার্স টু ইউ। আমি তোমাকে ভালোবেসেছিলাম রঞ্জনদা। কায়া, কায়া, প্লিজ লিসেন টু মি। আমার কথা শোনো। আচ্ছা, আমি তো কথা বলতে চাইছি তোমার সঙ্গে। কায়া, শোনো আমার কথা। এ রঞ্জন, ওকে ধর। আরে সর্বনাশ হয়ে যাবে রে। কি করছো কি তুমি? থামো, পাগলামি করছো কেন? কায়া, আমি তোমাকে দাঁড়াতে বলছি। রঞ্জন, তুমি দেখো। কায়া, প্লিজ লিসেন টু মি। ডোন্ট ডু দিস প্লিজ। এভাবে কাউকে ঠকিও না, বড্ড কষ্ট হয়। নো। কায়া, ওখানে। রঞ্জন, রঞ্জন, একবার যদি থানা পুলিশ হয়ে যায় না, রঞ্জন। বাড়ি পালানো কায়াকে সেভাবে কেউ মিস করেনি। পুলিশের রিপোর্টও ফাইল হয়েছিল, কিন্তু এরকম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের নিয়ে কে আর এত ভেবেছে? রঞ্জনদা, মনে পড়েছে আমাকে? এটা নিয়ে স্ক্রিপ্ট লিখবে না? তুমি তো জীবন থেকেই লেখার ইন্সপিরেশন পাও, লিখবে না? রঞ্জনদা, খোলো। রঞ্জনদা, রঞ্জনদা, নেটওয়ার্ক এসছে ফাইনালি। রঞ্জনদা, হ্যালো, মেঘালয় ট্যুরিজম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, কালকে কটার সময় গাড়িটা পাঠাচ্ছেন?
ওকে ওকে রিকিদি, কাল সকাল 6টার সময় গাড়ি আসবে, আমরা বেরোচ্ছি। আমি রঞ্জনদাকে ছাড়া কোথাও যাবো না। আমাদের বেরোতে হবে রিকিদি, কাল সকালবেলা 6টায় গাড়ি আসবে। নো বললে হবে না, উই হ্যাভ টু লিভ। রঞ্জনা, রিকিদি, রঞ্জনা, তোলো, আমি আসছি। রিকিদি, রিকিদি চলো, গাড়ি এসে গেছে। কি রঞ্জনদা? রিকিদি চলো। আই কান্ট। রিকিদি গাড়ি এসে রঞ্জনদাকে গেছে। ছেড়ে যেতে পারবো না। আরে যেতেই হবে তোমাকে, চলো, গাড়ি এসে গেছে। প্লিজ কান্ট। ওঠো ওঠো ভাই। अच्छा मैम साहब, চলুন দাদা। আচ্ছা ওয়াশরুম যাবে? চলো। সাবধানে নামো। রিকিদি, কেমন লাগছে লোকেশনটা? বেশ ভালো। আমি একটু ঘুরে আসি তাহলে ওদিক থেকে। যা, কয়েকটা স্টিল নিয়ে নিস। শোনো, আমাদের ডিরেক্টরের মনে হয় লোকেশনটা পছন্দ হয়ে গেছে, তাহলে চলো আমরা ওদিকটা দেখে আসি। রঞ্জন